হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। দেখো আমি সকালে উঠে সমস্ত ঘরের বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। এবার নিচে নামবো, নেমে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে সবজিটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার রান্না চাপাবো। এদিকে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম, এদিকে মাছ ধুয়ে নিয়েছি, 2 রকম মাছ। চালটাও আমার ধোয়া হয়ে গেছে, হাঁড়িতে দিয়ে দিলাম। এরপর মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণ। দিয়ে এদিকে সবজিটা কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম করে তাতে একে একে মাছগুলো সমস্ত ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে বাকি রান্নাগুলো করব। এদিকে সবজি, পটল, আলু, উচ্ছে ভাজার জন্য আলু উচ্ছে ভাজা করব, তার জন্য আলু কেটে নিয়েছি। মশলার জন্য আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। এদিকে মাছগুলো ভাজা আমার কমপ্লিট। এবার কড়াইতে তেল দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। কড়াইতে এবার তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এদিকে মশলাটা আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে আলুগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। কষানো হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে সেটা ঢাকা দিয়ে দিলাম। এদিকে আলু উচ্ছে ভাজাটাও চাপিয়ে দিয়েছি। আলু উচ্ছে ভাজাটা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়ে সেটাকে তুলে নিলাম। এবার একদিকের কড়াইতে আমার পটল আলুর দমটা হচ্ছে, আর এদিকে আমি মাছের ঝালটা করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে আমি গোটা জিরে ফোড়ন দিলাম, তারপর তেজপাতা দিলাম। এইবার একটু লাল লাল করে ভেজে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিলাম। এবার সেগুলো নাড়াচাড়া করে রাখা যে মশলার পেস্টটা সেটা দিয়ে দেবো। এবার তাতে স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে সেটাকে ভালো করে কষতে থাকবো। ভালো করে কষতে কষতে তেল ছেড়ে দিলে তারপর আমি জল দিয়ে খানিকক্ষণ ফোটাতে দেব। দেখো আমার ফুটে এসেছে। এবার একে একে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। এদিকে মাছের ঝোলটা ফুটতে থাকুক, অপর দিকে আমার পটল আলুর দমটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, পটল আলুর দমও হয়ে গেছে, এদিকে ভাত করে নিয়েছি। সমস্ত রেসিপিগুলো একবার তোমরা দেখে নাও। টাটা, ভালো থেকো সবাই।